হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে কাতলা মাছের সিম্পল রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি, যেটা খুব অল্প সময়ে তাড়াতাড়ি ঘরে বানিয়ে ফেলতে পারবা। আর এই এক মাছের ঝোলেই কিন্তু সম্পূর্ণ ভাত কিন্তু আমাদের ফিনিশ হয়ে যাবে। সেই রকম মাছের রেসিপি কিন্তু আজকে সবার সাথে শেয়ার করছি। তাহলে চলুন কী কী লাগবে দেখছি। তো প্রথমেই কিন্তু আমরা মশলা তৈরি করে নেব। সামান্য জিরে নিয়েছি, ধনে নিয়েছি, একটু আদা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা বেটে নেব। আর এইদিকে কিন্তু আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে ভেজে নিয়েছি। এখানে কিন্তু 6 পিস কাতলা মাছ কিন্তু আমি আগের থেকেই ভেজে রেখেছি। সেই মাছেরই কিন্তু ঝোল বানাবো, সেই পরিমাণ কিন্তু মশলা আমি নিয়েছি। তো এবার আলুগুলো ভাজার পর সামান্য পরিমাণে তেল দিয়ে এর ওপর প্রথমে দেবো দুটো তেজপাতা আর সামান্য পরিমাণ জিরে। ভালো করে ভেজে নিয়ে আমরা কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু আমি কেটে নিয়েছি, সেটা আমরা ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব যে মশলাটা আমরা করে রেখেছিলাম, আদা, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। সেই মশলাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর লঙ্কার ব্যাপারটা বলি, লঙ্কার ঝাল কিন্তু আপনাদের পরিমাণ মতো ঝাল বাড়াতেও পারেন, কমাতে পারেন। এরপরে স্বাদ মতো নুন আর লবণ কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। এবার ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে তেল ছাড়তে শুরু করলে তারপর কিন্তু এর মধ্যে আমরা টমেটো অ্যাড করব, না হলে কিন্তু পেঁয়াজগুলো ভালো করে ভাজা হবে না, জিনিসটা ভালো হবে না। তারপর টমেটো দিয়ে আমরা আবারও ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোটা গলে ততক্ষণ আমরা ভালো করে কিন্তু জিনিসটাকে কষিয়ে নেব। এরপর সামান্য কিন্তু জল অ্যাড করব। জল অ্যাড করে এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। নর্মাল আছে, মিডিয়াম আছে, ঢেকে রাখলে কিন্তু আস্তে আস্তে টমেটো কিন্তু গলে যাবে। এই দেখেন টমেটো কিন্তু আমাদের সুন্দর করে গলে গেছে। এরপরে কিন্তু 3খানা মতো আমি কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এবার যদি কারোর ঝালের প্রয়োজন হয় সেই কাঁচা লঙ্কাটা ডলে নিতে পারবে, কারণ আমাদের বাড়িতে সবাই ঝাল খায় না, তার জন্য ঝালটা কিন্তু আপনাদের ওপর আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে আমরা গরম জল এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো। ঝোল কিন্তু আপনাদের পরিমাণ মতো রাখবেন, কিন্তু আমরা একটু বেশি ঝোল রাখবো না, অল্প ঝোল রাখবো। বেশি ঝোল ভালো লাগে না এই মাছের ঝোলে। তা আপনারা কিন্তু চাইলে ঝোলটা বাড়াতেও পারেন। এরপরে কিন্তু ঝোলটা ফুটতে শুরু করলে আলুটা কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি। ভালো করে ফুটতে শুরু করলে কিন্তু আমরা মাছগুলো অ্যাড করে দেবো। এবার মাছ দেওয়ার পর বলি, মাছ দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ঝোলটা কিন্তু আমরা ফোটাবো না, তাহলে মাছগুলো গলে যায়, খেতে একটুও ভালো লাগে না। মাছগুলো কিন্তু খুবই ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা তো সবাই জানে, তাই মাছ ভাজা আর দেখায়নি, মাছ ভেজেই রেখেছিলাম। এবার ভালো করে ঝোলটা ফুটতে শুরু করলেই কিন্তু আমরা উপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনেপাতা। তাহলেই কিন্তু আমাদের মাছের কালিয়া একদম রেডি খাওয়ার জন্য। এই পদ্ধতিতে কিন্তু সহজেই আপনারা বাড়িতে মাছের কালিয়া বানিয়ে নিতে পারবেন। তাহলে এক তরকারিতেই কিন্তু আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। আর এটা সত্যি বলতে এটা দুর্দান্ত খেতে হয়, খেতে এত টেস্টি হয়। আর একটু পাতলা পাতলা ঝোল হয়, খেতে খুবই ভালো লাগে মাছগুলো। আর শীতকালের সময় একটু যদি সামান্য ফুলকপি দেন তাহলে খেতে কিন্তু আরও সুন্দর লাগবে। তাহলে এই পদ্ধতিতে মাছের ঝোল বানিয়ে অবশ্যই দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। অনেক দিন পর কিন্তু ঘরোয়া রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর গার্নিশের জন্য ওপরে থেকে কিন্তু আমি সামান্য ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, যাতে দেখতে খুবই সুন্দর লাগে। দেখেন কতটা টেস্টি হয়েছে, দেখেই বুঝতে পারছেন মাছের ঝোলটা কতটা পরিমাণ টেস্টি হয়েছে। আর খেতে সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে কিন্তু আমাকে জানাতে একদমই ভুলবেন না। এরকম সিম্পল রান্নাও কিন্তু এক একদিন করলে খুবই ভালো লাগে বাড়িতে খেতে। তাহলে আজকের মতো আমি আসি, টাটা।